সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখার গোপন কিছু রহস্য আজকের ভিডিওতে জানাবো। হাতের আঙ্গুলে কোন চিহ্ন থাকলে কি হয়, আপনার ভাগ্যরেখা কেমন হবে, এম চিহ্ন থাকলে কি হবে, বি চিহ্ন থাকলে কি হবে, আপনি ধনী হতে পারবেন কিনা, আপনি ঝামেলায় পড়তে পারেন কিনা, হাতের কোন কোন রেখা বা জন্মকুণ্ডলিতে থাকলে কি হয়, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যারা অ্যাস্ট্রোলজি বিষয় বা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী তারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় এই যে আঙ্গুলটি, এটিকে বৃহস্পতির আঙ্গুল বলে। যদি এই জায়গাটিতে ক্রস থাকে, একের অধিক কাটাকুটি থাকে, তাহলে বুঝবেন আপনার বৃহস্পতি অশুভ আছে। আর বৃহস্পতি অশুভ থাকা মানে হচ্ছে আপনার ইজ্জত, মান, সম্মান, খ্যাতি, যশ কমে যাওয়া। শনির স্থানে যদি নিচস্থ থাকে, ক্রস, কালো তিল থাকে, তাহলে বুঝতে হবে আপনার প্রতিটা কাজে বাধা হবে, তীরে এসে তরি ভিড়বে, মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে, মানুষ আপনাকে ভুল বুঝবে, অনাকাঙ্ক্ষিত ঝামেলা হবে, অযাচিত ঝামেলা হবে। যদি রবির আঙ্গুল, এই যেটা হচ্ছে রবির আঙ্গুল, এই আঙ্গুলটাকে রবির আঙ্গুল বলে, অনামিক কনিষ্ঠ আঙ্গুলের পাশেরটা রবির আঙ্গুল। এইখানে যদি কালো তিল বা ক্রস বা ত্রিশূল চিহ্ন থাকে, বুঝতে হবে রবি রেখাটি আপনার দুর্বল আছে। রবি যদি কারো দুর্বল থাকে তাহলে সেই সকল জাতক জাতিকার রবি গ্রহের প্রতিকার করতে হয়। রবি দুর্বল থাকলে আপনি কখনোই ভালো চাকরি পাবেন না, বিদেশ ভ্রমণে সেটেল হওয়ার চেষ্টা করলে আপনি সেটেল হতে পারবেন না, সংসারে অশান্তি হবে, ব্যাংকিং সেক্টরে চাকরি করুন, প্রাইভেট সেক্টরে চাকরি করুন, অথবা আপনি ব্যবসা করুন, আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ যাবে, রাজনৈতিক ক্যারিয়ার বা যে কোনো ক্যারিয়ারে ধস নেমে যাবে। যদি বুধের আঙ্গুলে কালো চিহ্ন, ক্রস বা বুধের রেখা না থাকে, তাহলে আপনি ব্যবসায় কোনোভাবেই সফল হতে পারবেন না। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, ব্যবসায় আপনার লস হবে, ড্যামেজে হবে, আপনি উপর থেকে নিচে নেমে যাবেন। আমি অনেক ব্যবসায়ী দেখেছি যারা ব্যবসা একসময় খুব 3টা 4টা শোরুম ছিল, 3টা 4টা 5টা প্রতিষ্ঠান ছিল, তাদের এখন নুন আনতে পান্তা ফোড়ায়, কারণ তাদের বুধ রেখা খারাপ। আর বুধের অবস্থান যদি খারাপ থাকে, কনিষ্ঠ আঙ্গুলটা হচ্ছে বুধের আঙ্গুল, এই জায়গাটা যদি খারাপ থাকে তাহলে সেই মানুষটি জীবনে সাকসেস হতে পারে না। প্রতিটা সে ইনডিসিশনে ভোগে, প্রতিটা কাজে বাধাগ্রস্ত হয়, আপন মানুষদের সাথে তার সম্পর্ক খারাপ হয়, এবং কি সে সিদ্ধান্ত নেবে কি করবে কি করবে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, তার প্রেম ভালোবাসায় অশান্তির সৃষ্টি হবে, সংসার জীবনে অশান্তির সৃষ্টি হবে, প্রেমিক প্রেমিকার সাথে, স্বামী বা স্ত্রীর সাথে মনোমালিন্যতা হবে। শুক্রের স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, তিল চিহ্ন থাকে, এর মানে হচ্ছে আপনার ডিভোর্স হতে পারে, বৈবাহিক অবস্থা খারাপ যাবে, আপনার স্ত্রীর সাথে, আপনার স্বামীর সাথে বা আপনার প্রেমিকের সাথে, আপনার প্রেমিকার সাথে সম্পর্কর অবনতি ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এরপরে আমি জন্মকুণ্ডলী, এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড। এখানে জন্মকুণ্ডলী, রবি কোন ঘরে বসা, রাহু কোন ঘরে, বুধ কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, শনি কোন ঘরে, এটি পূর্ণাঙ্গ বিচার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে আপনারা করিয়ে নেবেন। না হলে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শটা ভুল হবে। শুধু নাম অনুযায়ী রাশি কখনো নির্বাচন করা যায় না। এরপরে আপনাকে নবাংশ কুণ্ডলী বিচারটি করতে হবে। সেই রকম রবি, চন্দ্র, বুধ, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র, এই প্রতি গ্রহগুলো অবস্থান দেখতে হবে। চতুর্থ ঘরে না সপ্তম ঘরে না ষষ্ঠ ঘরে না অষ্টম ঘরে না নবম ঘরে না 11 হাউস না সেকেন্ড হাউসে আছে, এটি আপনাকে দেখতে হবে। বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার করে এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই গ্রহের দশা থাকলে তার জীবনে কোন সময় সাকসেস আসতে পারে, কি কারণে তার জীবনে ব্যর্থতা হচ্ছে,
কেন সে সাকসেস হতে পারছে না, অর্থনৈতিকভাবে সে কেন এস্টাবলিশ হতে পারছে না, এই বিষয়টি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জানতে পারবেন। এই জাতকের চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, এই ব্যাপারগুলো জানতে পারবেন। হস্তরেখা এমন একটা জিনিস, অনেকেই বলেন যে হস্তরেখায় অনেক কিছু নেই, কিন্তু হস্তরেখা যদি সঠিকভাবে বিচার করা যায়, আপনার এই স্থানটি, এটা মঙ্গলের স্থান, মঙ্গলের স্থান যদি নিচস্থ থাকে আপনার সম্পত্তিতে ঝামেলা হবে, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে ঝামেলা হবে। চন্দ্রের স্থানে যদি ক্রস, তিল বা নিচস্থ থাকে তাহলে মানসিকভাবে আপনি ডিপ্রেশনে ভুগবেন, হতাশায় ভুগবেন, ঘুম কম হবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। যদি আপনার রাহু বা কেতুর স্থানে ক্রস চিহ্ন, কালো তিল, দাগ থাকে, এলোমেলো দাগ থাকে, তাহলে বুঝবেন আপনি হয়রানির শিকার হবেন, মামলা মোকদ্দমা ঝামেলার শিকার হবেন এবং আপন মানুষ আপনার শত্রু হবে। যাদেরকে একসময় খাওয়িয়েছেন পড়িয়েছেন সেই আপনার পরম শত্রু। এটি রাহু আর কেতু, এই দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, জ্যোতিষশাস্ত্রে এটিকে উপগ্রহ এবং ছায়া গ্রহ বলা হয়। এটি মানুষের সাথেই থাকে, আপনার নিজের বলয়ের মানুষ, কাছের মানুষ আপনার শত্রু হয়ে যাবে। যাদের সাথে একসময় খুব ভালো বন্ডিং ছিল তারাই আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাবে এবং তারাই আপনার গুপ্ত শত্রুর মতো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি উপরে ওঠার চেষ্টা করবেন, তারা নিচে নামানোর চেষ্টা করবে। হস্তরেখা বিচার বিশ্লেষণ, আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ, নবতারা চক্র বিচার বিশ্লেষণ, নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যদি এই জাতকের যে গ্রহটি খারাপ সেই গ্রহর অনুসারে আপনাকে রত্নপাথর বা প্রতিকার হিসেবে রত্নপাথর ধারণ করতে হবে। আপনার বয়স, আপনার শরীরের ওজন অনুযায়ী কত ক্যারেট রত্নপাথর প্রয়োজন, কোন আঙ্গুলে পড়বেন, কোন বার থেকে পড়বেন, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া আপনারা জানতে পারবেন না। আপনার জ্বর কমছে না, 3 দিন 4 দিন আপনি ফার্মেসি থেকে নাপা বা হিস্টাসিন বা বিভিন্ন ওষুধ খেলেন, কমছে না, আপনার উচিত একজন ভালো ডাক্তারকে 500 বা 1000 টাকা ভিজিট দিয়ে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো। কারণ কেন আপনার 3 দিন যাবত জ্বর কমছে না বা মাঝে মাঝে জ্বর হয়, এই বিষয়টি শুধু নাপা বা প্যারাসিটামল খেলে হবে না, নিশ্চয়ই অন্য কোনো রোগ আছে। আপনারা অনেকেই আমাদের কাছে আসেন, আমার অনেক ক্লায়েন্ট আসেন, দেখা যায় যে এমন একটা সময় আসে যে লাস্ট স্টেজে আসে, তাকে আর উপরে তোলা ভেরি ভেরি টাফ হয়ে যায়, তাকে যতই প্রতিকার দেওয়া হোক সে আর ইমপ্রুভ করতে পারে না। আমি বলবো বাংলাদেশে অনেক অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আছেন, সৎ জ্যোতিষী আছেন, আবার অসৎ জ্যোতিষী আছেন। যেমন সৎ ডাক্তার আছেন, অসৎ ডাক্তার আছেন, সৎ উকিল আছেন, অসৎ উকিল আছেন। প্রতিটা সেক্টরে সৎ অসৎ ভালো মন্দ থাকবেই, এটি চিরকাল থেকে হয়ে আসছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনাকে বেছে নিতে হবে কে সৎ জ্যোতিষী, কে এক্সপার্ট জ্যোতিষী, কার জ্যোতিষ লাইনে দীর্ঘদিনের পদচারণা আছে। যেমন আমার কথা আমি নিজে যদি একটু বলতে চাই, আজকে প্রায় 18 বছর হতে চললো, 18 বছর প্লাস হতে চললো এই জ্যোতিষ শাস্ত্রে আমার পদচারণা। 18 বছরে আমার যে অভিজ্ঞতা, আমি দেখেছি বহু মানুষ যার এক সময় নুন আনতে পান্তা ফোরাতো, সে এখন 4টা-5টা দোকানের মালিক, 2-1টা ফ্যাক্টরির মালিক, সে তার ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করতে পেরেছে। আবার এমনও মানুষ দেখেছি ভুল পাথর পড়ে তার সর্বত্র হারিয়েছে, অসংখ্য উদাহরণ আছে। আমার বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী বা ঢাকা সিটিতে বা ঢাকা শহরে, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, কুমিল্লা এই সমস্ত অঞ্চল থেকে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্লায়েন্ট আসেন, যখন তাদের হিস্ট্রিগুলো আমি শুনে অনেক সময় অবাক হই যে এই মানুষগুলো এমন স্টেজে আসে যেটাকে আমরা লাস্ট স্টেজ বলি। আপনাকে একটি কথা মনে রাখবেন, কোন জ্যোতিষী কখনোই কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, জাস্ট আপনাকে একটা সঠিক গাইডলাইন তৈরি করে দিতে পারে আপনি কিভাবে চললে আপনার জীবনটা ভালো হবে, আপনার জীবনে সাকসেস হবেন, আপনার কেরিয়ারটা ভালো হবে। এটি হচ্ছে অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাজ। আপনারা গ্রহরত্ন পরিধান করার পূর্বে হস্তরেখা, জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন। অনেকের বিয়ের পরে উন্নতি হয়, অনেকের বিয়ের পরে অবনতি হয়। কেন হয়?
সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। নিশ্চয়ই আপনার শুক্র গ্রহ খারাপ আছে। শুক্র খারাপ থাকলে কেন আপনার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক খারাপ যাবে, এবং কি আপনি বিয়ে করার পরে আপনার ভাই বোনদের সাথেও আপনার সম্পর্ক খারাপ হবে। এটি কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাবে হয়। আপনার হঠাৎ করে চাকরি চলে যাচ্ছে, আপনি 3 মাস একটা কোম্পানিতে টিকে থাকতে পারছেন না, আরেক জায়গায় অনেক কষ্ট করে সিভি জমা দিয়ে চাকরি নিয়েছেন, সেই চাকরিটিও চলে যাচ্ছে। কেন হচ্ছে ভাই? আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, ভালো হচ্ছিল, হুট করে পার্টনারশিপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এমবাসিতে অ্যাপ্লাই করেছেন, আপনার ভিসা হচ্ছে না, কিন্তু আপনার থেকে আরো নন এডুকেটেড নন এক্সপার্ট লোকেরা বিদেশ যেতে পারছেন। এই ব্যাপারগুলো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনারা আপনাদের জীবনটা সাজাবেন। মনে রাখবেন, মানুষ কিন্তু ক্রাইসিসের সময় অ্যাস্ট্রোলজারের কাছে আসে, ক্রাইসিসের সময় বা রোগের হলে ডাক্তারের কাছে আসে, যদি আইনি সমস্যা থাকে তখন উকিলের কাছে যায়। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আমার কাছে যদি কেউ আসতে চান বা আমার পরামর্শ নিতে চান, আমার চেম্বার বা শোরুম হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। অবশ্যই আপনাকে আসার পূর্বে অনলাইন বা অফলাইনে যদি আপনি হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার করান, আসার পূর্বে আপনাকে ফোন করে সিরিয়াল নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা দীর্ঘদিন যাবৎ গত 7 বছর যাবৎ আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন। অনেক মানুষ যেন উপকৃত হয়, মানুষ যেন ভালো একজন মানুষের গাইডলাইন পেতে পারে। কারণ মনে রাখবেন, পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন মন্দ মানুষ আছে। আবারও বলছি, আপনার একটা শেয়ারের কারণে হয়তো একটা মানুষ তার জীবনটা সাজাতে পারবে, সে ভালোভাবে জীবন যাপন করতে পারবে, তার আত্মার দোয়া, তার রুহের দোয়া আপনি পাবেন। আপনারা সকলেই ভালো থাকুন, শুভকামনা রইল সবার জন্য।